বড় ছেলে তার জেলখানায় বন্দি। ছোট ছেলেকে চোখের সামনে বাঘে টেনে নিয়ে গেল মরিচঝাপে লক্ষ্মী খনিতে মাছ ধরে বাড়ি ফেরার পথে। আর বউটা মারা গেছিল গুরু পূর্ণিমার দিনে সাপের কামড়ে। এত সব সহ্য করেও সে বাঁচতে চেয়েছিল, কিন্তু তা যেন আর হলো না। সেদিন ছিল অমাবস্যার রাত। এমনিতেই রাত 9টা বাজতেই গায়ে ঘুরঘুটে অন্ধকার মেখে যেন ঘুমিয়ে পড়ে গোটা সুন্দরবন। রাজেন তার বউকে বলে, এত রাত্রির হইয়া গেল, নিতাই তো এখন বাড়ি ফিরে নাই। অনিমা বন্ধুর বাড়ি গেছে, কইয়া গেল ফিরতে দেরি হইব। অনিমার কথা শুনে রাজেন বলে, তা রোজই কি তোমার বড় পোলার বন্ধু গো বাড়ি নিমন্ত্রণ খায়? কয়দিনটা তো দেখতেছি বাড়ি ফিরতে দেরি করে। বাপটা কি কও দেহি। অনিমা কিছু বলার আগেই দরজায় ধাক্কা মারার শব্দ। অনিমা দরজা খুলতেই নিতাই হন্তদন্ত হয়ে ঘরের মধ্যে ঢুকে কাঁধের ব্যাগটা খাটের নিচে রেখে বলে, দাও খাইতে দাও। ব্যাপারটা ঠিক ভালো ঠেকল না রাজেনের। সে খাটের নিচে রাখা ব্যাগটার দিকে এগিয়ে গেল। ব্যাগের মধ্যে টাকা আর কিছু গয়নাগাটি দেখে রাজেন ফ্যালফ্যাল করে ছেলের মুখের দিকে তাকিয়ে রইল। বাকরহিত হয়ে গেল সে। হাত পা অবশ হয়ে এলো, নড়ার শক্তি পর্যন্ত রইল না তার। এগিয়ে এলো অনিমা। কি হইতেছে, কি হয়েছে তোমার? তারপর ব্যাগের দিকে তাকিয়ে সেও হতবাক হয়ে গেল। ছুটে গেল ছেলের কাছে। এত টাকা গয়নাগাটি তুই কোথায় পাইলি বাপ? আমার এক বন্ধু রাখতে দিচ্ছে। মিথ্যে কথা, গর্জন করে ওঠে রাজেন। বাবার মুখের দিকে একবার চোখ তুলে তাকায় নিতাই। কি, আমি মিছা কথা কইছি? ছেলের প্রশ্নের জবাব না দিয়ে রাজেন আপন মনে বলে ওঠে, শেষে তুইও জলদস্যু গো খাতায় নাম উঠাইলি নিতাই। ক্লাস 8 পর্যন্ত পড়াইছ, কেরা আমারে চাকরি দেবে? আর এখানে চাকরি কোথায়? তোমার মতো মাছ ধরে লোকের ভেরিতে কাজকর্ম করতে আমি পারবো না। ছেলের কথা শুনে অনিমার দিকে তাকিয়ে হাহা করে ওঠে রাজেন। ও অনিমা, ও কি কয়? আমার যে সব শেষ হইয়া গেল। অনিমা নিতাইয়ের কাছে এগিয়ে তার মাথায় হাত বুলাতে বুলাতে বলে, ও বাপ, এ কি কথা কইছিস বাপ? স্কুলে পড়ার কথা তো তোর বাপ তোরে কইছিল, তুই তো কইলি অত দূরে গিয়ে তুই পড়তে পারবি না। তাছাড়া কত পোলাপানি তো তোর মতো ওইটুকু লেখাপড়া শিখা সৎভাবে বেঁচে আছে। এইটা তুই কি কইলি বাপ? মাথায় রাখা মায়ের হাত ঠেলে ফেলে উঠে দাঁড়ায় নিতাই। দেখ, দরকার নেই আমার খাওয়া। অনিমা বলে, মাথা ঠান্ডা কর বাপ, সারা রাত না হয় ভাইবা দেহিস। তোর বাপ গরিব হইতে পারে, কিন্তু কেউ কোনো দিন তার নিন্দা মন্দ করে নাই। আয় বাপ, খাইতে বই। মায়ের কথার কোনো জবাব না দিয়ে খাটে গিয়ে কাঁথা গায়ে টেনে শুয়ে পড়ে নিতাই। অনিমা তার স্বামীর মুখের দিকে তাকিয়ে নিতাইকে আর খেতে ডাকতে সাহস দেখালো না। সারা রাত জেগেই কাটলো রাজনের। অনিমাও কেবল চোখ বুজে পড়ে রইল। পাশে তার রাত জাগা স্বামীকে বুঝতেও দিল না, সেও জেগে আছে বিনিদ্র। ভোর হতে না হতেই বাড়িতে পুলিশ এলো, আর ঠিক তাদের পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা গেল রাজেনকে। গ্রামে পুলিশ ঢুকলে পুরো গ্রামের লোকজন ছুটে আসে, এক্ষেত্রেও তার অন্যথা হলো না। সবাই বুঝতে পারল পুলিশ স্বইচ্ছায় আসেনি, তাদের ডেকে এনেছে রাজেন। অনিমা ছুটে আসে রাজেনের কাছে। এইটা তুমি কি কইলা? অনিমার কাঁধে হাত রেখে রাজেন বলে ওঠে, আমি তাহলে কি করতাম অনিমা? স্বামীর চোখের জল দু হাতে মুছাতে মুছাতে অনিমা বলে ওঠে, তুমি ঠিকই করেছ গো। বড় ছেলে নিতাইকে লুট করা ব্যাগ সমেত পুলিশ নিয়ে গেল। যাবার সময় সে একবারও তার বাবা মায়ের দিকে ফিরেও তাকালো না। অনিমা কেবল পুলিশ ইন্সপেক্টরের কাছে গিয়ে হাত জোর করে বলল, বাবু, কাল রাইত হইতে পোলাইটা কিছু খায় নাই, ওরে দুইটা খাইতে দিয়েন। সময় চলে আপন নিয়মে। দেখতে দেখতে কাটে কয়েক বছর। পাড়াপড়শিরা ভাবে নিতাইয়ের কথা ভুলে গেছে রাজেন, অনিমা কিংবা ছোট ছেলে গৌর। কিন্তু আসলে কি তাই? যখন ছোট ছেলে গৌরকে নিয়ে মাছ ধরতে গিয়ে রাজেন দেখত নৌকার দাঁড় টানতে কষ্ট হচ্ছে জাল টানতে
তখন নিতাইয়ের মুখটা ভেসে উঠত চোখের সামনে। মনে মনে ভাবতো, আজ যদি তুই থাকতি বাপ, তাহলে পাশে খাড়াইতে এত কষ্ট হইতো না। চোখ দিয়ে নীরব জল গড়িয়ে পড়ে। গৌর বাবার দিকে তাকিয়ে বলে উঠত, বাবা কাঁদছো? চিন্তা কইরো না, এই খাপে মাছ পাইনি, পরের খাপে ঠিক মাছ পাবো। চোখের জল মুছে ছোট ছেলের মাথায় হাত বুলোতে বুলোতে রাজেন বলতো, ঠিক কইছো বাপ, গরিবের সুখের চাইতে দুঃখের পাল্লায় চিরদিনই একটু বেশি ভারী হয়। আর এই দুঃখের বোঝা বইতে বইতে তারা নিঃশেষে হয়ে যায় কোনো একদিন। এই সংগ্রাম যেন তাদের আজীবনে। সেদিন যখন মরিচঝাপির লক্ষ্মীখালি থেকে মাছ ধরে ফিরছে রাজেনরা, দুই বাপ বেটা, তখন সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে। নদীর কূল ছেড়ে মাছ দিয়েই বেয়ে চলছিল তাদের সরু নৌকা। বাড়ি ফেরার জন্য নদী ছেড়ে ঠিক যখন সরু খালটা বাঁক নিল তাদের নৌকা, ঠিক তখনই ঝপাত করে একটা শব্দ শুনতে পেল রাজেন। পিছনের দিকে তাকাতেই সে দেখতে পেল ছোট ছেলে গৌর নেই। দিশেহারা রাজেন পাগলের মতো এদিক ওদিক তাকিয়ে চিৎকার করে ডাকতে লাগলো, গৌর, গৌর। দূরের নৌকাগুলো তড়িৎ গতিতে ছুটে এলো রাজেনের কাছে। আর ঠিক তখনই সবাই দেখলো মুখে গৌরকে নিয়ে কূলে দাঁড়িয়ে রয়্যাল বেঙ্গল টাইগার। রাজেন ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ দিতে গেলে সবাই তাকে ধরে ফেললো। উপস্থিত সবাই দেখলো মুখে গৌরকে নিয়ে বাঘ জঙ্গলের ভিতরে গিয়ে ঢুকলো। মূর্ছা গেল বজের। ছেলেদের শোকে কথা হারিয়ে ফেললো অনিমা। পাগলের মতো প্রলাপ সে বকতো না, কিন্তু সব কিছু সে ভুলে গেছে। রাজেন সামনে এসে দাঁড়ালে কেমন যেন এক অচেনা দৃষ্টিতে সে তাকিয়ে থাকতো তার দিকে। অনিমার সেই চাহনি সইতে পারত না রাজেন। চোখের জল ফেলতে ফেলতে সে দৌড়ে সরে পড়ত, কিন্তু আড়াল থেকে সবসময় খেয়াল রাখত তার। একরাশ ব্যথা বুকে চেপেও বেঁচে থাকার চেষ্টা চালিয়ে যেতে লাগলো রাজেন। অনিমাকে একা ফেলে রেখে কাজে যাওয়া তার পক্ষে সম্ভব ছিল না। চোখের একটু আড়াল করলেই অনিমা এদিক ওদিক চলে যেত। অনেক খোঁজ খবর করে তারপর তার সন্ধান মিলত। ছোট ছেলে মারা যাওয়ার মাসখানেক পর জলকর পাহারা দেওয়ার একটা কাজ পায় রাজেন। বউকে কাছে রেখেই সে পাহারা দিত জলকর। কষ্ট বুকে সয়েও চলে যাচ্ছিল তাদের দিন। অন্তর্যামী বাঁকা হাসলেন। গুরু পূর্ণিমা। আকাশ কালো হয়ে এলো। ভয়ঙ্কর একটা দুর্যোগ যেন ফের ঘনিয়ে আসছে সুন্দরবনে। জলকরে চিংড়ি মাছের লাফালাফি দেখে মনে ভয় ধরে রাজেনের। সে মাছের ভেড়ির ফুটো ফাটা বাঁধ মেরামত করতে লাগলো। কাজ করতে করতে সে খেয়াল করতে পারেনি অনিমার। দুপুর গড়িয়ে গেছে, খিদেও পেয়েছে। অনিমাও তো না খেয়ে। সে কাজ ফেলে উঠে দাঁড়ায়। দূরে ভেড়ির পাশে অনিমাকে পড়ে থাকতে দেখে সে ছুটে আসে। অনিমার মুখটা কোলে তুলে নিয়ে সেদিকে তাকাতেই সে আঁতকে ওঠে। মুখ তার নীল হয়ে গেছে। মুখ দিয়ে সাদা ফেনা বেরিয়ে শুকিয়ে গেছে। তার পায়ের দিকে তাকাতেই সাপের দংশন সে স্পষ্ট দেখতে পেল। অনিমাকে কাঁধে তুলে সে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের দিকে ছুটল। না, অনিমাকে বাঁচাতে সে পারল না। সেদিনই অনিমাকে নদীর জলে ভাসিয়ে অনির্দিষ্ট পথে অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে চলল রাজেন। আজ রাজেন বন্ধনহীন এক অজানা অচেনা পথের ভিখিরি। খিদে পেলে হাত বাড়িয়ে বিড়বিড় করে, দুটো ভিক্ষে দাও না বাবু, খাবো।